আমি আজম খান সরকারি কমার্স কলেজে চাকরিতে এসেছি 1996 সালে। তার আগে 94 থেকে 96 পর্যন্ত ছিলাম বাংলাদেশ সেনাবাহিনীতে। সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণের পরে যখন বদ্ধ পরিবেশ, একটি গণ্ডির মধ্যে পুরো সময়টাকে অতিবাহিত করতে হয়, ছোটবেলা থেকে একটু বাউন্ডারির স্বভাবের ছিল, যার কারণে এই বদ্ধ পরিবেশে সেনাবাহিনীতে আমি থাকতে পারিনি। আমি ওখান থেকে মুক্ত বাতাসে যখন ফেরত এসেছি 1996 সাল থেকে বর্তমান পর্যন্ত আজম খান সরকারি কমার্স কলেজে আমি অফিসে কর্মরত আছি। যেহেতু একটি শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থেকে আমি দেখতে পেরেছি খুলনার যে প্রত্যন্ত অঞ্চল থেকে দরিদ্র পরিবারের সন্তানরা এই উচ্চশিক্ষার জন্য কমার্স কলেজে আসতো। দরিদ্রতা কিন্তু এখানে দারিদ্রতার পরিচয় দিতে পারত না, যেহেতু শহরের চাকচিক্যের মধ্যে বন্ধু সহপাঠীদের সাথে থাকতে হতো, একই মেসে থাকতে হতো, একই হোস্টেলে থাকতে হতো, কিন্তু উচ্চবিত্ত পরিবারের সন্তানদের সাথে তাল মিলিয়ে তাদের চলা খুব কষ্টের ব্যাপার ছিল। এইটা আমরা অফিসে তারা খুব কাছ থেকে দেখতে পেরেছি। অনেকে বেতন দিতে পারতো না, বই কিনতে পারতো না, পরীক্ষার ফি দিতে পারতো না, ফর্ম ফিল আপ করতে পারতো না। তখন ওই চাকচিক্য ভুলে কিন্তু তখন আমাদের কাছে আসতো যে কিভাবে আমরা একটু তাদেরকে সহযোগিতা করতে পারি। যদিও সরকারি প্রতিষ্ঠান খুবই স্বল্প বেতনে 20 টাকা বা 25 টাকায় তাদের মাসিক বেতন, ওখান থেকে খুব আর্থিক সহযোগিতা করার সুযোগ ছিল না। তারপর আমরা চেষ্টা করেছি যথাসম্ভব আর্থিক সহযোগিতা করার জন্য বেশি করে কাজ করেছি, যেটা কমার্স কলেজেরই যারা বিত্তশালী ছিলেন, এক্স স্টুডেন্ট, তাদেরকে আমরা স্মরণ করেছি যে না, এই একটি বাচ্চাকে, অতি দরিদ্র পরিবারের এই বাচ্চাকে যদি অমুকের কাছে পাঠানো যায় তাহলে হয়তো বা তার কাছ থেকে ফর্ম ফিল আপ হোক, বইপত্র হোক, সেটি কমার্স কলেজের স্টুডেন্ট হিসাবে, সাবেক হিসাবে তিনি বর্তমানকে সহযোগিতা করতে পারবেন। এমন নীরবে কমার্স কলেজের অনেক প্রাক্তন আছেন যারা এখনো নীরবে কাজ করে যাচ্ছেন উইদাউট কনভারসেশন। তাদের কোনো প্রচার বিমুখ তারা প্রচার করে না, কিন্তু দেখলাম যে এই যে শিক্ষা থেকে ঝরে পড়া, ওই পর্যন্ত স্টেজে ওঠা, তার আগে থেকেই শিক্ষা থেকে ঝরে পড়ে যাচ্ছে। আমরা চেষ্টা করলাম যে ওখানে আমি প্রাতিষ্ঠানিকভাবে হয়তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয়, কিন্তু সার্বজনীনভাবে হয়তো এই সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবারের সন্তানদেরকে যেন শিক্ষা থেকে ঝরে না পড়ে, এটাকে আমরা কাজ করতে পারি। আমি নিজেও ছোটবেলায় খুব কষ্টে মানুষ হয়েছি। আমি দেখেছি আমার বাবা, আমরা 8টি ভাই বোন ছিলাম জীবিত, 10 ভাই বোন, 8 ভাই বোন ছিলাম জীবিত। আমার বাবা তার একক ইনকামে আমাদের এই সন্তানদেরকে তিনি কি কষ্ট করে মানুষ করেছেন। এবং মতিয়ার আপা বললেন যে আপনি এই অনুপ্রেরণা কোথা থেকে পেলেন? আমি এই অনুপ্রেরণা পেয়েছি আমার বাবার কাছ থেকে। কেন? আমি দেখেছি যে এই সন্তানদেরকে মানুষ করতে আমার বাবা কি সংগ্রাম করেছেন। সেই 80 দশক থেকে 90 দশক পর্যন্ত এই 8টি সন্তানকে মানুষ করতে আমার বাবা এককভাবে কষ্ট করেছেন। পরবর্তীতে যখন আলহামদুলিল্লাহ আমরা সবকটি ভাই খুলনা শহরে মোটামুটি প্রতিষ্ঠিত, আমার বাবা যদি বেঁচে থাকতেন হয়তোবা এই সুযোগটা তিনি দেখতে পেতেন। তার জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে বেঁচে করে। আমার অনুপ্রেরণা ছিল আমার বাবা, কারণ আমি তাকে দেখেছি মানুষের জন্য কাজ করতেন। তিনি একজন ধর্মীয় শিক্ষক ছিলেন, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ধর্ম শিক্ষা প্রচার করতেন। আমি দেখেছি তিনি ওই কখনো তার 3তলা 4তলায় উঠতে হয়েছে ওই বৃদ্ধ বয়সে, আবার কখনো মসজিদের আজান দিতে হয়েছে গভীর রাতে ফজরের নামাজের জন্য তার টুটপাড়া থেকে সেই বড় বাজার পর্যন্ত হেঁটে হেঁটে আসছেন। ধর্ম প্রচারে কিন্তু উনি কখনোই কিছু পাওয়ার নাই। আমি তার সন্তান, আমি তিনি আমার অনুপ্রেরণা। সমাজে যত ভালো কাজ করার সুযোগ পেয়েছি, অবশ্যই আমার মরহুম পিতার দোয়া আছে, এবং সাথে সাথে এই কর্মকাণ্ড করতে গিয়ে আমি বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন পেশার মানুষজন, আপনারা যারা আছেন, আপনাদেরও অনেক সহযোগিতা পেয়েছি। বিশেষ করে আমি যখন একটু সমস্যায় পড়ি, আমি একটু কবির ভাইয়ের সাথে আলাপ করার চেষ্টা করি যে ভাই আমার এই জিনিসটা প্রয়োজন, এটা কীভাবে আমাকে একটু হেল্প করা যায়।
উনি তার সাধ্যমতো আমাকে সহযোগিতা করার চেষ্টা করেছেন, যেমন করেই হোক। আমি এই যে সহযোগিতাগুলো পেয়েছি, অনুপ্রেরণা ছিল বিধায় সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আর পিতা হিসেবে আমিও একজন পিতা। আমার এখানে যতই সন্তানরা আছেন সবগুলোই আমার সন্তানের মতো। 2020 সালের 17 জানুয়ারি থেকে যে কর্মকাণ্ড শুরু হয়েছে তা এখনো পিতৃসুলভ আচরণ বা পিতৃত্বের যে মায়া বা স্নেহ এদেরকে দিতে পেরেছি বিধায় মনে করি ওরা এখনো আমাদের ছায়ায় আছে। এটাই আমার প্রেরণা, এটাই ভালো লাগা, এটাই ভালোবাসা। আশা করি আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।